নমস্কার। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের সেই ইন্ডিকেটিভ শর্ট নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, তার জন্য কেমন বয়স কিংবা শিক্ষাগত যোগ্যতা দরকার, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। আমি আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, জয়েন ইন্ডিয়ান আর্মি কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড ইনভার্স অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অ্যাজ নাবিক জিডি অ্যান্ড যান্ত্রিক। অর্থাৎ নাবিক জিডি এবং যান্ত্রিক এই দুটি পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু করা হবে সেটা হচ্ছে আজ থেকে। তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ 13 জুন, ঠিক আছে, 2024 থেকে শুরু করে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জুলাই মাসের 3 তারিখে, ঠিক আছে। অর্থাৎ আজকের থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু আবেদন শুরু হবে। কিন্তু একটা কথা বলে রাখছি, এটা হচ্ছে ইন্ডিকেটিভ একটা শর্ট নোটিফিকেশন, এখনো পর্যন্ত কোনো ফুল নোটিফিকেশন আসেনি। আমি তোমাদের বিকেলবেলার মধ্যে তোমাদের ফুল নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে। এখানে ইন ডিটেলস লেখা আছে, ফর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্রসিডিউর টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে সেটাও কিন্তু এখানে কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু উল্লেখিত করা রয়েছে। তারপরে যে পয়েন্টটা বলেছে দেখো, এখানে বলছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ওয়েবসাইট কেয়ারফুলি বিফোর সাবমিটিং ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, দিস ইজ অ্যান ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অনলি। ঠিক আছে, চলো এরপরে কোন 3টি পদে নিয়োগ করা হবে, একটা হচ্ছে নাবিক জিডি, একটা হচ্ছে নাবিক ডিভি এবং হচ্ছে যান্ত্রিক। চলো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি। এই পদের ক্ষেত্রে কতগুলো শিক্ষাগত যোগ্যতা দরকার বা কতগুলো শূন্যপদ এক্সপেক্টেড থাকতে পারে। তো প্রথমত যদি বলি নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে, তো এখানে যে জিডি, নাবিক জিডি মানে জেনারেল ডিউটির কথা বলা হচ্ছে। তোমার বয়স যদি 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি এসসি এসটি প্রার্থী হলে তুমি কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছরের, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং উচ্চ মাধ্যমিকে তোমাকে ম্যাথ এবং ফিজিক্স, অর্থাৎ এক কথায় সায়েন্স স্ট্রিমে, তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করো এবং সেখানে ম্যাথ এবং ফিজিক্স থেকে থাকে, অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে নাবিক জিডি ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে নাবিক ডিবি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ, পূর্ণরূপ ডোমেস্টিক ব্রাঞ্চ। সেক্ষেত্রে একইভাবে এটারও বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলছে সেটা হচ্ছে 10 ক্লাস পাস। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, অন্য কিছু দরকার নেই, তুমি এখানে আবেদন করতে পারবে। এবং সর্বশেষে যে পোস্টের কথা বলবো সেই পোস্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যান্ত্রিক। এই যান্ত্রিক পোস্টটা হচ্ছে একটা টেকনিক্যাল পোস্ট। তো এক্ষেত্রে মাধ্যমিক পাসের পাশাপাশি ডিপ্লোমা অবশ্যই কিন্তু দরকার রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 10 পাস, মাধ্যমিক পাসের পাশাপাশি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিও, পাওয়ার ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন 3 or 4 years অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ যান্ত্রিক পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাকে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে নিম্নের সংশ্লিষ্ট বিভাগে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আমি সংক্ষিপ্ত রূপ জানিয়ে দিলাম যে 3টা পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বা কতরূপ বয়স দরকার। এখন শূন্যপদের কথা যদি তোমরা আমাকে বলো যে কত শূন্যপদ আসতে চলেছে, এই মুহূর্তে কিন্তু যে শর্ট নোটিফিকেশনটি প্রকাশিত হচ্ছে এখানে কিন্তু শূন্যপদ সম্পর্কে কোনো কিন্তু আলোচনা করা নেই। খুব শীঘ্রই ফুল নোটিফিকেশন আসতে চলেছে, কারণ আজ থেকেই তোমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো অবশ্যই আমরা জানতে পারবো, ঠিক আছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি অবশ্যই এখানে আবেদন করবে। তুমি যদি জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো জানিয়ে দিলাম, ভিডিওটি এখানে শেষ করছি। ফুল নোটিফিকেশন বা শর্ট নোটিফিকেশন এইগুলো পেতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। চলো ভিডিও এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।